আসসালামু আলাইকুম। সৌদি ভিসা কেন বন্ধ হয়েছে, কোন কোন ক্যাটাগরির ভিসা বন্ধ হয়েছে এবং কোন ক্যাটাগরির ভিসা চালু রয়েছে, যে ভিসাটা বন্ধ হয়েছে সেইটা কবে খুলতে পারে, বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে। কেন ভিসা বন্ধ হয়েছে, কাকে সুবিধা দেওয়ার জন্য ভিসা বন্ধ হয়েছে, কারা যেতে পারবেন কারা যেতে পারবেন না, বিস্তারিত 2025 সালের যে আপডেটগুলো আছে এগুলো উঠে আসবে আজকের এই ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেছি এরকম ভিসা সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও, বিভিন্ন দেশ সম্পর্কিত নতুন নতুন আপডেট, ভিসার আপডেট জানতে পারবেন আমার এই ভিডিও থেকে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের অনুরোধ করেছি, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। আপনারা জানেন মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি শ্রমিক বাংলাদেশি শ্রমিক কাজ করে থাকে, যার পরিমাণটা হচ্ছে 24 লক্ষ। এটা আপনারা আন্দাজ করতে পারতেছেন 24 লক্ষ যে পরিমাণটা, এটা কতটুকু হতে পারে। মধ্যপ্রাচ্যের মধ্যে সবচাইতে বেশি শ্রমিক, তার মানে রেমিটেন্সও কিন্তু বেশি আসে বাংলাদেশে সৌদি আরব থেকে। শুধুমাত্র যে এখানে লেবার ক্যাটাগরির বা কন্ট্রাকশন লেবার সেক্টরে কাজ করে থাকেন অনেকে এমনটা নয়, রাস্তাঘাটের ক্লিনারে যে কাজ করে থাকেন এমনটা নয়, অন্যান্য অনেক অনেক ক্যাটাগরিতে বাংলাদেশি লোক কাজ করে থাকেন। এখানে যেমন রয়েছে প্রকৌশলী, রয়েছে কনস্ট্রাকশন খাতের যে প্রকৌশলী ইঞ্জিনিয়ার এগুলা রয়েছে, ফোরম্যান রয়েছে, প্রজেক্ট ম্যানেজার রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক রয়েছে, ডাক্তার রয়েছে এবং ব্যবসায়ী তো রয়েছেন। এটা তো আপনারা জানেন, অনেকে ফ্যামিলি নিয়ে বসবাস করতেছেন এবং ব্যবসাও করতেছেন অনেকে। তো এইগুলা বেশি না বলে যেই মূল টপিক ওইটাতে আলোচনাতে ফিরে আসতেছি। এখানে রেমিটেন্সের কিন্তু ধাক্কা খেয়েছে অবৈধ শ্রমিকের বর্তমানে না যেতে পেরে। শুধুমাত্র যেখানে বাংলাদেশ ধাক্কা খেয়েছে এমনটা নয়, পৃথিবীর আরও 13টি দেশের জন্য এই ভিসা স্থগিতাদেশ এসেছে, যার মধ্যে রয়েছে ইয়েমেন, তিউনিসিয়া, সুদান, পাকিস্তান, নাইজেরিয়া, মরক্কো, ইরাক, জর্ডান, ইন্দোনেশিয়া, ভারত, ইথিওপিয়া, মিশর, আলজেরিয়া এবং বাংলাদেশ। এই দেশগুলোকে ভিসা নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা হয়েছে, ভিসা স্থগিত রাখা হয়েছে। যে ক্যাটাগরির বিষয়টা স্থগিত রাখা হয়েছে এটা নিয়ে পরে আলোচনা করতেছি। প্রথমে কাকে সুবিধা দেওয়ার জন্য বা কোন অসুবিধার কারণে এই বিষয়টা স্থগিত করা হয়েছে এটা নিয়ে আলোচনা করে নিই। আপনারা জানেন এই 2024 সালে যে হজটা হয়েছে, এই হজের মধ্যে সর্বকালের সর্বোচ্চ হাজি মারা গিয়েছেন, যার কারণটা হয়েছে অনেকে পদতলিত হয়ে মারা গিয়েছেন এবং অতিরিক্ত গরমের কারণে অনেকেই এবং অব্যবস্থাপনার কারণে অনেকে মারা গিয়েছেন। এই অব্যবস্থাপনাটা কেন এলো, এই অব্যবস্থাপনাটা যদি নিয়ে আলোচনা করতে হয়, প্রত্যেকটা দেশের জন্য আপনারা জানেন বাংলাদেশ থেকেও যে হাজিগুলা যায় এজন্য আলাদা একটা কোটা থাকে। প্রত্যেকটা দেশের জন্য কিন্তু আলাদা আলাদা কোটা থাকে, মানে বাংলাদেশ থেকে এত লোক যেতে পারবে, পাকিস্তান থেকে এত লোক যেতে পারবে, ভারত থেকে এত লোক যেতে পারবে, ইন্দোনেশিয়া থেকে এত লোক যেতে পারবে, এটা কিন্তু কোটা থাকে। তো এই কোটার বাইরে যদি লোক হয়ে যায় তাহলে কিন্তু এটার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। তো এটাই হয়েছে 2024 সালে। আফ্রিকান যে লোকেরা এগুলো হজ করে থাকে, এটা আপনারা জানেন অনেকেই ভিজিট ভিসায়, সর্বোচ্চ মানের আফ্রিকান লোকেরা ভিজিট ভিসায় এসে হজ করে থাকে। এর জন্য এই বিশৃঙ্খলাটা শুরু হয়েছে এবং বাংলাদেশের অনেক লোকও কিন্তু, বাংলাদেশের যে কাজ করে লোকেরা মধ্যপ্রাচ্যের সৌদি আরবে কাজ করে থাকে, তারাও কিন্তু হজ করে থাকে এই হজের সময়ে। তো অনেকেই কিন্তু মাল্টিপল এন্ট্রি ভিসা, যেটা 1 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা, যেটাকে দেয়া হয়ে থাকে ফ্যামিলি ভিসার আন্ডারে, ব্যবসার আন্ডারে এবং পর্যটনের আন্ডারে, এই ভিসাটা দেয়া হয়ে থাকে। এই ভিসা কিন্তু মাল্টিপল এন্ট্রি ভিসা, 1 বছরের ভিসা, আপনি বারবার প্রবেশ করতে পারবেন। তো এটাকেই ব্যবহার করে বাংলাদেশি এবং ভারত যে 13টা দেশ, 14টা দেশের নাম বললাম, এই 14টা দেশের লোকেরা এটাকে ব্যবহার করে অনেকে হজ করে থাকে এবং ওই দেশে গিয়ে অবৈধভাবে বসবাস করে, অনেকে কাজ করে থাকে। তো এটা ইলিগাল একটা প্রসেস, এটাকেই বন্ধ করা হয়েছে। এটাকে বন্ধ করে বর্তমানে এটাকে নির্দিষ্ট করে দেখানো হয়েছে, এটার কারণে, এই ভিসার কারণে অনেক অনেক হাজি এই ভিসা ব্যবহার করে হজ করে থাকেন। এর জন্য এটাকে সিঙ্গেল এন্ট্রি আওতায় নিয়ে আসা হয়েছে, মানে আপনি 1 বছরের ভিসা ঠিকই পাবেন, এটাকে বারবার এন্ট্রি নিতে পারবেন না, শুধুমাত্র একবার, 1 বছরের ভিতরে যে কোনো একবার আপনি এন্ট্রি নিতে পারবেন এবং 1 বছরের ভিতরে আপনাকে বের হয়ে যেতে হবে। এর জন্য এই বিধিনিষেধটা নিয়ে আসা হয়েছে। তো সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাল্টিপল এন্ট্রির যে ক্যাটাগরি কর্মকর্তারা রয়েছেন তারা মনে করতেছেন যে এই ভিসার জন্যই এই বিশৃঙ্খলাটা শুরু হয়েছে এবং অতিরিক্ত হাজি মারা যাচ্ছেন ও কারণে। এবং এর মধ্যে একটা হাইলাইট করা হয়েছে যে বিষয়টা, এটা হচ্ছে যে অন্যান্য ক্যাটাগরি যে ভিসাগুলো রয়েছে এখানে, যেমন ওয়ার্ক ভিসা রয়েছে, কূটনৈতিক ভিসা রয়েছে, হাজি ভিসা রয়েছে, ওমরা ভিসা রয়েছে, অন্যান্য পর্যটন রিলেটেড যে ভিসাগুলো, এইগুলা কিন্তু আগের নিয়মই থাকবে, মাল্টিপল এন্ট্রি তো ঠিকই থাকবে। এগুলোর ক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ বা পরিবর্তন নিয়ে আসা হয়নি, শুধুমাত্র 1 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা যেটা, ওইটার জন্য পরিবর্তন নিয়ে আসা হয়েছে। আপনি যদি চান
বর্তমানে সৌদি আরবের ভিসার জন্য ভিজিট ভিসার জন্য আপনি আবেদন করতে পারেন। বর্তমানে যে নর্মাল নিয়মে ভিসাটা দেওয়া হচ্ছে এটা 30 দিনের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা। তো এটা যে কোনো সময় আপনি আবেদন করে যে কোনো সময় ভ্রমণ করতে পারবেন। এটার জন্য কোনো রকম আলাদা নিয়ম নিয়ে আসা হয় নাই। শ্রমিক ভিসার যেটা ওটাকে আলাদাভাবে হাইলাইট করা হয়েছে, ওইটাও কোনো রকম পরিবর্তন নিয়ে আসা হয় নাই। তো এই ছিল আজকের আপডেট। আপনারা বুঝতে পারলেন কোন বিষয় এখানে স্থগিত করা হয়েছে এবং কোন কোন দেশের জন্য কত দিনের জন্য কবে খুলতে পারে এটার তো নির্দিষ্ট কোনো টাইম নাই। এটা কবে আদৌ খুলবে কিনা এ নিয়ে কোনো আপডেট জানানো হয় না। শুধু এটা এখানে হাইলাইট করা হয়েছে অন্য অন্য ক্যাটাগরি যে ভিসাগুলো মাল্টিপল এন্ট্রি 1 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা, ওইটা ছাড়া যে ভিসাগুলো রয়েছে আগের নিয়মে ওইগুলো চলতে থাকবে। ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আপনারা যারা আগের নিয়মে যেতেন আগের নিয়মে যেতে পারবেন, ওরা নিয়ে কোনো রকম সমস্যা নাই। তো আজকে ভিডিও এ পর্যন্তই। নতুন নতুন বিষয় সম্পর্কে নতুন নতুন দেশ সম্পর্কে জানতে এবং বিভিন্ন দেশ সম্পর্কে জানতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সালামু আলাইকুম।